আপনি যেগুলা মিলবে অবৈধ বাড়িতে মানে অবৈধ সব পালাও নিয়ে এখানে মাঝে এই জিনিসটা না করিয়া প্রধানমন্ত্রী লাগিয়েছে রাস্তা ঠিক করাত, গ্যাস পাইপ ঠিক করাত, এগুলো না দেখিয়া মানে মানুষের বাড়িঘর ভাঙ্গা, এটা এখন এই পরিস্থিতির কারণে এটা ঠিক আছে নি। বিশেষ করে সরকারি যে সমস্ত প্রজেক্টগুলো আছে, স্থাপনাগুলো আছে, এটা আগেই মানুষদেরকে সচেতন করা, তাহলে কেউ অবৈধভাবে বা কোনো কিছু করবে না। কী ধরনের ব্যবহার করছে, এই ধরনের কার্যাগার লাগবে, রাগ গুসা আমাদের যাতে মানে একটা অসংকোচ হইয়া দাঁড়াইছে। আমার কোনো সম্বল নেই, কিছু বুঝবার নাই। সব আমি ওখানে বাসা টাকা দিয়ে আমি আমার সংসার চলে, আমার এই নাই তফিক নেই যে আমি এখন বাসা মালাইতাম পারবো। মানুষ আমার জীবনে কালকে এক কথা হইলে আজকে আর বাড়ি বানাবেন, জমি দেখবেন না জমি কার, কিভাবে জমি আপনি কিনলেন, চট করে খালি জায়গা পাইলেই বানাই ফেলবেন, এটা তো হয় না। দেখেন আজকে কত এখানে মনে করছে কোনোদিন কোনো কর্তৃপক্ষ আসবে না, দেখবে না, তো কাজে এর জন্য এটা হয়ে গেছে। আমি আসলে আমাদেরও কিছু মানে গাফলাতি আছে, আমরা মূল থেকে তদারকি যদি করতে থাকতাম তাহলে আজকে এই অবস্থা হইতো না। আজকে আমি এসে এটা এই যে যেটা করছি তো আরও আগে থেকেও হওয়া উচিত ছিল। আমরা সুপারভাইজিং মনিটরিং থাকলে আজকে এই 10-15 কিলোমিটার রাস্তার উপরে এইভাবে ইনফ্রাস্ট্রাকচার, বাড়ি ঘর, ইন্ডাস্ট্রি সব করে কত বড় রিস্ক এখানে। এটা নিচে গ্যাসের পাইপলাইন, কোথাও যদি কোথাও লিক হতে আস্তে এলাকাতে এলাকা জুড়ে সব ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই এলাকা। নিলে কিন্তু তারপরে তো আমরা জায়গাও থাকে না, তাহলে আমরা কিভাবে আমরা বসবাস করবো? কেন প্রধানমন্ত্রী রাস্তা তো অভাব নেই, রাস্তা তো সব দিকে আছে, কিন্তু এই মানুষের বাড়িঘরের উপরে রাস্তাটা এগুলো তো উন্নয়ন হতো ঠিক আছে, আমরা উন্নয়ন কাজে তো বাধা দিতেছি না। প্রধানমন্ত্রী যেটা করে ভালো লাগে, গ্যাস পাইপ গেছে আমরাও সুবিধা হইব, যাতে গ্যাসটা লিক হইলে তো আমরা সমস্যা হয়ে যায়, আমরা বাসা বাড়ি আগুন লেগে জ্বলে যাব। এই প্রধানমন্ত্রী অনুরোধ করলাম যাতে আমাদের 10 ফুট থেকে 2-3 ফুট যদি আমরা যদি হেল্প করেন প্রধানমন্ত্রী, আমরা এইটা মানে সহিত হইব। এখন এই প্রধানমন্ত্রী যদি খবর তো পৌঁছেন না, এর ভিত্তিতে তো আমার বাড়িঘর ভাঙ্গে লিয়ে যাবি তারা সিটি কর্পোরেশনের মানুষে, এটা প্রধানমন্ত্রী দেখতো না। এটা সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ঝুঁকিপূর্ণ ব্যাপার। সরকারের ব্যাপারে মনোযোগ দিয়েছে। নারায়ণগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছিল যেটার ভুক্তভোগী হয়েছেন মানুষজন, সেটার ধারাবাহিকতায় আজকে কাজগুলি চলছে। আমি যখন দেখেছি এটা, তখন জালালাবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ দিই, সঙ্গে সঙ্গে তারা আমার কাছে কাগজপত্র নিয়ে আসছেন, আমি তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছি এবং আমি নিজের সঙ্গে থেকে আমি যা ছিল আমার খরচ করে আমি জোগাড় করছি, মানে সব আমি ওখানে বাসা টাকা দিয়ে আমি আমার সংসার চলে, আমার এই নাই তফিক নেই যে আমি এখন বাসা মালাইতাম পারবো। এই বাসাটা আপনাদের কতটুকু ভাঙা পড়েছে আপনার এখানে? 10 ফুট সারা আমার জায়গা 300 টাকার মাঝে আপনি সারাই হয়ে গেছে প্রায়। ওখানে আমার যা বিটা সম্পর্ক সকলটা আমি বেশি আমি ও বাসাটা কিনছিলাম, ওখানে আমার কিচ্ছু নাই। কবে কিনেছিলেন জায়গাটি? এটা আসেন 15 বছর আগে। কয় বছর আগে? একবারের পরে উনি টাকা পায় না, এখন আমি টাকা পাইছি না, আমি আগে আমার দেওরে এখন দিয়ে আমি বাসাটা কিনে আইছিলাম। না ঠিক আছে, আমার কোনো সম্বল নেই, কিছু বুঝবার নাই। এই জায়গা যখন লইছিলা তখন কি জানতা না যে কেন পাইপলাইন আছিল? না হইছে না আপনারা যারা বেচছে? না, কবে লওয়া আছে এটা? 79 কিলো আছে। ভাঙার প্রক্রিয়াটা চলছে, আসলে ঠিক কতটুকু ক্ষতি হলো আপনাদের এবং সেটা আপনারা জানতেন কিনা এখানে পাইপলাইন আছে? এটা আমাদের যদিও সাময়িক ক্ষতি, কিন্তু এটা যেহেতু আমাদের একটা নিরাপত্তার বিষয়, আর আমাদের এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা আমাদেরও বাচ্চাদেরও নিরাপত্তার প্রয়োজন, সেই হিসাবে আমাদের সাময়িক ক্ষতি হলেও এটা প্রয়োজন, এটা আমরা সাপোর্ট করি যে আমাদের সিলেট শহরটা সুন্দর হবে, নিরাপদ একটা শহর হবে, এটা আমরা চাই। আমরা বিশেষ করে আমাদের মেয়র আরিফ ভাইয়ের এই কার্যক্রমে আমরা স্বাগত জানাই, যদিও আমি নিজেই অনেকটা ক্ষতির মধ্যে পড়ে গেছি, কিন্তু আমার এই ক্ষতিটা আমার নিজের দুর্বলতা, এটা আমি কেন গড় তৈরির আগে কেন এটা আমি খেয়াল করলাম না, কেন বুঝলাম না, আমি না বুঝে কাজ করছি, এই জন্য আমার এটা ক্ষতি, এটা আমি মানতে হবে। আপনারা কি একদমই জানতেন না যে এখানে পাইপলাইন আছে? একবার জানতাম না যে এরকম না, আমরা যেটা মনে করছি আজ তো অনেক বছর আগে যেটা পাইপলাইনটা এদিকে গেছে, এতদিন ধরে কেউ কোনো তদারকি করে নাই। এইটা জালালাবাদ গ্যাসেরও কিছুটা দুর্বলতা বলতে হবে, ওনারা যদি আরও আগ থেকে যদি মানুষদেরকে একটু সচেতন করতো, তাহলে মানুষরা এরকম এইভাবে এত বিশাল বিশাল বিল্ডিং তৈরি করতো না।
এখন যে এটা বলতে গেলে এটা হঠাৎই একটা নোটিশ আসছে, তো যার কারণে বেশিরভাগ মানুষই এরকম ক্ষতির মধ্যে পড়ছে। তো এগুলা যেটা প্রয়োজন, যে এটা আমাদের সরকার কর্তৃপক্ষের এগুলা যাতে সবসময় যে একটা অভিযান করলাম, অভিযান করে পরে একবার নিশ্চুপ বসে থাকলাম, এরকম না করে বিশেষ করে সরকারি যে সমস্ত প্রজেক্টগুলো আছে, স্থাপনাগুলো আছে, এটা আগেই মানুষদেরকে সচেতন করা, তাহলে কেউ অবৈধভাবে বা কোনো কিছু করবে না। আমাদের কার্যক্রম অব্যাহত চলবে কুমারগাঁও পর্যন্ত। আমাদের এখানে এই লাইনটা আমরা ক্লিয়ার করব এবং জনগণ স্বতঃস্ফূর্ত হবে আমাদেরকে সমস্যা। অনেকেই বলছেন যে আসলে তাদের জায়গা বেশি নেওয়া হচ্ছে, পাইপলাইন যতটুকু আছে ততটুকু কেন নেওয়া হচ্ছে না, এরকম নানা অভিযোগ আমরা এখানে শুনতে পাচ্ছিলাম। কোনো অভিযোগ হইলে যদি প্রমাণিত হয় অবশ্যই আমরা দেখবো, কিন্তু 25 ফুটের জায়গায় এখন পর্যন্ত আমরা সব কিছু এনক্রোচমেন্ট করে ফেললেন। একটা ডেঞ্জারাস একটা গ্যাস পাইপ লাইনের উপরে বাড়িঘর বানিয়ে ফেলতেছেন। কোনো দুর্ঘটনা ঘটলে তো সমস্ত এলাকার মানুষ শেষ হয়ে যাবে। ভূমিকম্প জন এরিয়া, আমি যতটুকু অধিগ্রহণকৃত সরকারি জায়গা এর বাইরে 1 ইঞ্চিও নেব না। মানুষের জন্য মেসেজটা কি থাকবে? অনেকেই তো আসলে এগুলো না জেনেই জায়গা কিনে ফেলেন, অনেকেই বলছেন যে তারা জানেন না। জানেন না বললে আমরা কাগজ থেকে কিনতে হবে, কাগজ থেকে কিনতে হবে। যারা জানেন না তারা জানার চেষ্টা করেন, এখনো সময় আছে। আর এই জায়গার মধ্যে যারা আছেন নিজেরা সরাই ফেললে ভালো। উচ্ছেদ অভিযান চলছে আমাদের সঞ্চালন পাইপলাইনের উপর যে সমস্ত অবৈধ বাসাবাড়ি আছে, হ্যাঁ, বাসাবাড়ি উচ্ছেদ অভিযান যারা জনগণ নিজেরা করছে, আগে আমরা নোটিশ দিচ্ছি, নোটিশের পরিপ্রেক্ষিতে যারা নিজেরা করে কিন্তু তারা তো করছে। আর যারা ভাঙে নাই তাদেরগুলো আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতায়, সিটি কর্পোরেশনের লোকবল সহ নিয়ে আমরা ওইগুলো ভেঙে ফেলছি। আজকে ঠিক কতটুকু জায়গা উদ্ধার করা হলো? যে কি আজকে এই পর্যন্ত মানে ওইগুলো সময় লাগে, তো কারণ বিল্ডিং বা স্ট্রাকচার, ওয়াল, বাউন্ডারি ইত্যাদি ভাঙতে লেবার টেবার এগুলো সময় লাগে। সকালে 9টা থেকে শুরু করছি, গতকালকেও প্রায় 3-4টা ভাঙছি, আর আজকেও আরও এই পর্যন্ত দুপুর হয়েছে, দেখা যাচ্ছে। তো এই কার্যক্রমে আসলে মানুষজন কেমন সহযোগিতা করছেন আপনাদের? সহযোগিতা করতেছে সহযোগিতা করতেছে। তবে প্রথমে অনেকে মানে ইয়ে করছে আর কি, প্রথমে যদি তারা ভেঙে ফেলতো তাহলে তো তাদের ক্ষতি হতো না, এখন ক্ষতি হচ্ছে তাদের জিনিসপত্র নষ্ট হচ্ছে। এই প্রক্রিয়া কতদিন চলবে এভাবে? আমরা উদ্ধার যত সময় পর্যন্ত আমাদের সঞ্চালন পাইপে একটা অবৈধ স্থাপনা থাকবে ততদিন আমরা উদ্ধার করব। সিটি কর্পোরেশন মেয়র আফলক চৌধুরী বলছেন যে আসলে না জেনে এভাবে জায়গা কিনে ফেলার যে ব্যাপারটি সেটা কিন্তু খুব একটা ভালো নয়, এবং সিলেট সিটি কর্পোরেশন, জালালাবাদ গ্যাস, তারা এই ঝুঁকিপূর্ণ যে ব্যাপারটি আছে সেটা কিন্তু কোনোভাবেই তারা এটা রাখতে চাচ্ছেন না, এবং এই কারণে যতগুলো স্থাপনা এখানে তৈরি করা হয়েছে সবগুলোই ভাঙা হচ্ছে। এই বিল্ডিংটা কি আপনাদের বিল্ডিং?